আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি যে টপিকটার উপরে আলোচনা করব সেটা হচ্ছে যে লোগো ডিজাইন ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে তৈরি করবেন। তো ফার্স্টে আপনাকে কল্পনা করতে হবে যে আসলে আপনার ইউটিউব চ্যানেলটা কি রিলেটেড। তো আমি যেটা মনে করি যে এখন বর্তমান সময়ে বেশিরভাগ এডুকেশনাল কনটেন্ট তারা প্রোভাইড করে অ্যান্ড এন্টারটেইনমেন্ট কনটেন্ট মানে এই দুটোই। ইউটিউব একটা বড় লার্নিং প্ল্যাটফর্ম যেটা আমি মনে করি। সো ইউটিউব থেকেও প্রচুর আমরা শিখি প্লাস এটাকে এন্টারটেনমেন্ট পারপাসেও আমরা ইউজ করে থাকি। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এখন একটা ইউটিউব চ্যানেলের জন্য লোগো করব, যেটা হচ্ছে আপনার এন্টারটেনমেন্টের রিলেটেড চ্যানেল অ্যান্ড প্লাস আমরা ইটেক বলেন বা লার্নিং চ্যানেল বলেন, সেটা নিয়ে একটি লোগো বানাবো। তো চলুন শুরু করা যাক। সো ভিডিওর শুরুতে আমরা রেক্টেঙ্গেল টুল, যারা টুল ভালো জানেন তারা খুব সহজেই এগুলো তৈরি করতে পারবেন। তো আমি রেক্টেঙ্গলের ভিতরে আরেকটি রেক্টেঙ্গুলার নিচ্ছি অ্যান্ড দেন এটাকেও কালারটা আমি সাদা করে দিই। ওকে, এটাকে অল্টার চেপে একটা কপি করি, কন্ট্রোল ডি দিয়ে। ওকে, আর একটি কপি করি, এটাকে একটু বড় করি এবং এগুলোকে আমি অল্টার চেপে এপাশে নিয়ে আসি। এবার এটাকে সাইডে রাখি, তাহলে দেখতে সুবিধা হবে। এগুলোকে ধরে আমি পাথফাইন্ডার ওকে, পাথফাইন্ডার মেবি আমার চলে গেছে। ওকে, এই যে এখানে, সরি। সো পাথফাইন্ডার থেকে আমি এটা দিয়ে দেবো, তাহলে নিচেরটা থেকে যাবে। ওকে, এবার আমি যেটা করব, এখান থেকে একটা স্টার টুল নেব। তো এখান থেকে আমরা অ্যারো কি, ডাউন অ্যারো প্রেস করে জাস্ট লাস্টের যে সীমানাটা তিনটা, এটা নিলাম অ্যান্ড দেন এটাকে আমি একটু ঘুরাই দিই। এবার এটাকে একটু কার্ভ করে নেব, আমরা এ প্রেস করে এটাকে কার্ভ করে নিলাম, ঠিক আছে। এন্ড এটার কালারটা আমি সাদা করে দিই যাতে আমি দেখতে পাই। ওকে, এটাকে একটু এর মাঝে রাখবো। ওকে, এবার এটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার দিয়ে মাঝের অংশটুকু একটু কাট করলাম। এবার কিবোর্ড থেকে ই প্রেস করব, করে এটাকে একটু ডাউন করে দিলাম, ঠিক আছে। তো এটা এমন গেল। এবার আমি যেটা করব, এটাকে আরেকটা কপি করব, এটাকে একটা কপি করব। ওকে, এবার যেটা হচ্ছে, এটা একটা ডাব্লিউ শেপের মতন নিয়েছে। তো এটাকে আমরা যদি অনটা চেপে একটু ঘুরাই দিই, ওকে। অথবা ওকে, এটা এই পাশে গেছে, এই পাশে গেছে, ফাইন। ঠিক আছে, এই দুটোকে আমি ডিলিট করে দিই অ্যান্ড দেন এখানে আমি চাইলে ওকে, এই দুটোর কালারটা আমি একটু এই দুটোর কালারটা আমি একটু ব্লু করে এন্ড এটার কালারটা আমি একটু
ডার্ক ব্লু করে দিই। ওকে, এটার কালারটা তো এই যে এটার ব্যতিক্রম, এন্ড এটার কালারটা আমি একটু ধূসর করে দেব। সরি, এখান থেকে এই কালারটা নেই। ওকে, ওকে, এটা হলো যে কোনো আর কি যে কোনো কন্টেন্টের জন্য, মানে এটা জাস্ট ভিডিও প্লের আইকনটা আছে। এন্ড আরেকটা যেটা আমি করব, আমি আচ্ছা, এটাকে শিফট অল্টার চেপে একটা কপি করলাম, কন্ট্রোল ডি দিতে থাকলো, এন্ড দেন এটা এই শেপটা আমার পছন্দ হয়েছে। এটাকে আমি সাইডে রেখে আমি আবার একটা শেপ নিই। এগুলোকে একটা শেপ, সরি, কন্ট্রোল জেড দিয়ে এটা কালারটা আমি এটা করে দিই, এন্ড দেন বাকিগুলোর কালারটা ডার্ক ব্লু। এটা মিস, ওকে। সো রোজা রেখে ক্লাস করছে, গলাটা খুবই ডিস্টার্ব করছে। ওকে, যাই হোক না কেন, এটা যেহেতু এই যে এখানে আছে কি ডার্ক ব্লু, তো এখানে ব্লু থাক, কালারটা এটা দিই, মানে কিছু কিছু জায়গায় ব্যতিক্রম হলেও না দেখতে সুন্দর লাগে। অর্থাৎ এইখান, আচ্ছা আরেকটি কথা আমি ক্লিয়ার করে দিই, এখানে সাপোজ মনে করেন যে এখানে এই কালারটা আছে, এখানে এই কালার, মানে এটা আমার কথার বিপরীত হয়ে যাচ্ছে আর কি। মানে কেন বিপরীত, আমি সবসময় বলি যে এখানে যে কালারটা থাকবে এখানে সে কালারটা দিবেন না, মানে চোখে ফুটবে না আর কি। বাট এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে যদি আমি এই কালারটা দিই তো এই কালারটা খুবই কম, মানে অনুপাতে খুবই কম থাকছে আর কি লোগোতে, ঠিক আছে? তো আমরা মানে এই কালারটা, ব্লু কালারটা এখানেও দিয়েছি এখানেও দিয়েছি, আর এটার অনুপাত আহামরি খুব একটা বেশি বা কম না, মানে ডিস্টেন্সটা খুব একটা বেশি না আর কি। ওকে, এবার এটার যেটা কাজ করব আমি, ওকে, সো এটাকে আমি সোজা করি, এন্ড এটাকে আমি একটু ব্যাকাও রেখে দিই, ঠিক আছে? এখান থেকে আমি একটা টাইটেল নিয়ে নিই। এবার এখানে আমরা একটু লেটার মার্ক করার চেষ্টা করব। এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এখান থেকে আমরা আনগ্রুপ করে দিয়ে এটাকে গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। দেখেন এখানে যে সি এর কাটা অংশটা মানে এদিক দিয়ে গেছে, তো এখানেও কিন্তু সেম। ওকে, আচ্ছা,
এখন দেখেন এইটাকে আমি যে কাজে ইউজ করছি, এখানে যে টেক যেটা যাই হোক না কেন, এটা কালারটা আমি এটা দিই, তাহলে সুন্দর লাগবে। ওকে, তো এখন যেটা দেখছেন এর টেকের যেটা আমি লোগো বানালাম, তো এইগুলো বেশিরভাগই আমি ইউটিউবের, যেটা আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি, ইউটিউবটা হচ্ছে শেখার একটি প্ল্যাটফর্ম। তো সেই অনুপাতে আর কি আমি এডটেক মানে যেগুলো মানে শেখায় আর কি, মানে যেসব চ্যানেলগুলো শেখায় সেসব চ্যানেল গুলোকে ধরে আর কি লোগো বানাচ্ছে। ওকে, এন্টারটেনমেন্ট পারপাসে অনেক কিছু আছে, আপনি জাস্ট এই যে এসবের আইকন বা ফিল্ম আইকন যেগুলো আছে ওগুলো দিয়ে দিতে পারেন। ওকে, সো এখন এই লোগোটা আই থিঙ্ক ভালো হয়েছে। এবার আরেকটা আমি যেটা করব, ওকে, আমি এই ট্যাগটাকে কপি করে আনি, এটাকে ক্রিয়েট আউটলাইন দিয়ে দিই, কন্ট্রোল জেড, এটাকে গ্রুপ করি কন্ট্রোল জি দিয়ে। এটার মাথা এই মাথায় বসিয়ে দিই, আর একটু ছোট হবে। ওকে, সো এবার এই দুটোকে ধরে আমি এই পার্টটা ডিলিট করব, এই পার্টটা, এই পার্টটা। এখন দেখুন, অথবা আমি চাইলে এমনটা রেখে দিতে পারি, ঠিক আছে। And এটাকে আমি যে একটু কপি করে আনি, আমি নতুন নতুন কনসেপ্ট অ্যাকচুয়ালি ডেভেলপ করতেছি। এটাকে আমি চাইলে একটু ঘুরাই দিই। এবার এটাকে আমি ওকে, এখানে বরাবরের মতন এখানে আমি যেটা করছি, এখানে সি এর এখানে যে মানে খাওয়া অংশটা আর কি, মানে হা করে আছে যেটা, সেখানে আমি এটা বসাইছি। এখানে আমি ই এর এই জায়গায় আমি এটা বসাবো। অথবা আমার প্ল্যান আরেকটা হয়েছে, সেটা হচ্ছে যে এখানে একটু কার্সর টাইপের, দেন এটাকে ধরে আমি এটাকে ডিলিট করে দিই, এই অংশটাকেও ডিলিট করি। ওকে, এবার এটাকে ধরে এনে ওকে, আর একটু বড় হলে মেবি ভালো হয়। এটাকে বাদ দিই, ঠিক আছে। সো ইউটিউবের জন্য আমি যে লোগোগুলো প্রস্তুত করলাম, আহামরি এগুলো কঠিন কোনো কিছু ছিল না। যেমন এটা একটু লেটারের ভেতরে আমি দিয়েছিলাম, এটাকে আমি একটা শেপ বানিয়ে করছিলাম, এন্ড এই শেপটাকে আমার সুন্দর লেগেছিল বলে এখানে কাজে লাগাইছি, মানে এটা প্লে আইকনের একটা মানে শেপ তৈরি করে নিয়েছি, ঠিক আছে। ওকে, সো এই ছিল আর কি। আমি জানি না আপনাদেরকে কতটুকু শেখাতে পারছি, বাট আমি মনে করি যে আমি সহজ তরিকায় আপনাদেরকে লোগো তৈরি করে দেখাইছি, ঠিক আছে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।